নিজের শখের জিনিসটা কিন্তু বানাতে পেরে অনেক খুশি লাগছে। আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। আমরাও খুব ভালো আছি আল্লাহর অশেষ রহমতে। আর এই তো আমার বাসায় কিন্তু আজকে যে আমার যে ড্রেসিং টেবিলটা বানাতে দিয়েছিলাম, সেই ড্রেসিং টেবিলটা কিন্তু দিয়ে গেল ঢাকা থেকে। আর আমার সবগুলো ফার্নিচারই কিন্তু আমি ঢাকা থেকে আনানো। আর আমার এক পরিচিত ভাইয়ের দোকান আছে ফার্নিচারের, তার থেকেই সেগুন কাঠের ফার্নিচারগুলো বানানো। তারপরে এই যে আমি কিন্তু এই ড্রেসিং টেবিলটা 1 মাস হয়েছে অর্ডার দিয়েছিলাম বানাতে। আর আজকে কিন্তু আমাকে এই দিয়ে গেল। আর নতুন ফার্নিচারটা পেয়ে কিন্তু আমার খুব ভালো লাগলো। আমার অনেক শখের জিনিসটা। আগে কিন্তু একটা ড্রেসিং টেবিল ছিল, ওটা অনেক পুরনো ছিল। আর ওটাতে তেমন কিছু রাখা যেত না, তাই আমি এই যে সিম্পলের মধ্যে কিন্তু এই ড্রেসিং টেবিলটা বানিয়ে নিলাম। তো আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর এই তো আমি ড্রেসিং টেবিল দেখিয়ে তারপর এই যে আবার রান্না চলে আসলাম। আর রান্না করতে করতে আপনাদের সাথেও কিছু কথা বলবো। আর আজকে আমি যে রান্না করে নিলাম, এইখানে পাঁচমিশালি যে সেচি শাক বা হেলেঞ্চা শাক যেটাই বলে সেটা। আর এই শাকটা রান্না করব। আর আমি এখানে কিন্তু পেঁয়াজ, রসুন কুচি, তারপর টমেটো কেটে নিলাম আর কাঁচামরিচ চিড়ে নিলাম। আর আজকে আমি শাক রান্না করব। শাকটা সেদ্ধ করে নিলাম পেঁয়াজ দিয়ে। শাক রান্না করব আর রুই মাছ কষিয়ে রান্না করব আর মুরগির মাংস রান্না করব। তো ভিডিওটার সাথেই থাকুন। আর দেখা শুরুতে কিন্তু অবশ্যই একটা লাইক করে ভিডিওটা দেখা শুরু করবেন। তারপরে যে এই শাকগুলো কিন্তু আমার আম্মু কিন্তু নিয়ে আসছিল। আর আজকে আম্মু আসছে আমার বাসায়, যেহেতু ফার্নিচার আনবে আম্মুকে আসতে বলেছি। আম্মু কিন্তু সাথে সাথে একটু টুকটাক কাজ করে দিল। আর এই চুলাতে কিন্তু আমি বুট সিদ্ধ করে নিলাম। আর যেহেতু আম্মু আর আমি রোজা রাখছি, সপ্তাহে 2টো কিন্তু আম্মু রোজা রাখে। আর আমিও কিন্তু কয়েকদিন যাবত রোজা রাখছি। তারপরে যে আমি 3টা বাজে রান্না করে নিলাম। শাকটা কিন্তু সিদ্ধ করে একটু পানিটা শুকিয়ে তারপর আমি যে বাগার দিয়ে নেব। আর এই শাকটা কিন্তু এই যে অনেকটাই কমে অল্প একটু হয়ে গেছে, যেহেতু নতুন শাক, বর্ষাকালের পানি চলে গেছে, শুকিয়ে যে শাক হয় সেই শাকটা। আর এদিকে কিন্তু রসুন আর শুকনা মরিচ আর পেঁয়াজ দিয়ে আমি একটু ভালো করে তারপর এটা বাগার দিয়ে নেব ভাজা হলে। তারপরে যে শাকটা কিন্তু ভাজা হয়েছে, ভালো করে ভাজা ভাজা করে তারপর আমি এখানে ধনিয়া পাতা দিয়ে দিলাম। আর এখন কিন্তু ধনিয়া পাতার সিজন। আর ধনিয়া পাতা কিন্তু সব কিছুতেই ভালো লাগে খেতে, যেহেতু শীত আসছে, শীত চলে আসার টাইম হয়ে গেছে কিন্তু। আর এদিকে যে এখানে কৃষ্ণচূড়া মরিচ, আম্মুর গাছের মরিচ নিয়ে আসছিল, সেটাই দিলাম। এটা কিন্তু ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে। আর এই তো আলহামদুলিল্লাহ, বরের কাছে যখন যেটা আবদার করেছি সেটাই কিন্তু সে রাখার চেষ্টা করেছে আল্লাহর রহমতে। আর আল্লাহর রহমত না থাকলে কিন্তু সেটা কখনই সম্ভব হতো না। আর এদিক দিয়ে আমি যে রুই মাছ রান্না করব, রুই মাছটা কিন্তু আমি সব সময় ভেজিয়ে রান্না করি, কিন্তু আজকে আমি এটা কষিয়ে রান্না করব। যেহেতু মাংস কিন্তু কষিয়ে রান্না করি, তাহলে মাছ কিন্তু কষিয়েও কিন্তু অন্যরকম একটা টেস্ট। আর এদিকে আমি কিন্তু পেঁয়াজের মধ্যে পেঁয়াজ ভাজা হলে তারপর এখানে আদা রসুন জিরা পেস্ট দিয়ে আর মশলা দিয়ে আর 2টো তেজপাতাও দিয়েছি। এটা ভালো করে ঢেকে কিছুক্ষণ কষানোর পর তারপরে মাছগুলো কিন্তু দিয়ে দেবো এই যে। আর মাছগুলো কিন্তু আমি আগে থেকেই লবণ মেখে রেখেছিলাম। আর লবণ মাখলে কিন্তু মাছটা খেতেও স্বাদ লাগে। তারপরে যে মাছগুলো আমি কিছুক্ষণ ভালো করে নেড়েচেড়ে একটু কষিয়ে তারপর অল্প পরিমাণে পানি দিয়ে দেব। আর এটাই কিন্তু আমি টমেটো দিয়েছি। তারপরে যে রান্না করে নিলাম।
আর আমার শখের ফার্নিচারটা কিন্তু আমার খুব পছন্দের, আমি বানিয়ে নিলাম। তো আলহামদুলিল্লাহ আল্লাহ পাক কিন্তু ইচ্ছেটা পূর্ণ করলো। আর এই তো, আর আমার ভিডিওটা কেমন লাগলো আপনাদের কাছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। তারপরে যে আমি কিন্তু মাছটা ভালো করে নেড়েচেড়ে তারপরে কিছুক্ষণ রান্না করে আমি পুরো পানিটা কিন্তু শুকিয়ে নেব। তারপরে এখানে আমি ধনিয়া পাতা আর টালা জিরার গুঁড়া দিয়ে যে আমার তরকারিটা কিন্তু প্রায় হয়ে গেছে। আর আমি অফ ক্যামেরায় কিন্তু সোনালি মুরগির মাংস রান্না করে নিয়েছি আমার বাচ্চাদের জন্য। তো আমার ভিডিওটা আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।